এমনি যখন সফরের দিকে রওনা করে দিলেন, শিক্ষা গ্রহণ করবেন আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহর কুরআন শিক্ষা করবেন। এমনই ভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, ও সন্তান, তোমার হাতের মধ্যে 40 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিলাম। ওই স্বর্ণ মুদ্রা দ্বারা তুমি খরচ করবা, তোমার পড়ার মধ্যে লাগাইবা, তোমার খরচের মধ্যে লাগাইবা। আমি যেমন আমার সন্তানকে পড়ানোর জন্য টাকা দিয়ে দেই, এমন ভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওই সন্তানকে নসিহত করেন, ও সন্তান, মিথ্যা কথা বলবা না। ওই সন্তানকে এমন ভাবে নসিহত করে, ও সন্তান, মানুষের সঙ্গে ঝগড়া করবা না, খারাপ আচরণ করবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন রওনা করে দিলেন, পথের মধ্যে এত বড় ধরনের একটা ডাকাত দলের দেখা হয়ে গেল। কেমন সন্তান, কেমন সন্তান! ওই সন্তানকে যখন ডাকাত দল দেখে যায়, ডাকাত দল বলতেছে, ও ভাই, তোমার হাতের মধ্যে কি আছে, তোমার হাতের বগলের নিচে কি আছে বলো। এমনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাই, আমার মা আমাকে 40 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। ডাকাত দল বলতেছে, ও ভাই, তুমি মিথ্যা কথা বলতেছো, আমি বিশ্বাস করি না। অপর একজন ডাকাত দল প্রধান ডাকাতের কাছে গিয়া বলতেছে, ও ডাকাত ভাই, ওই লোকটা তো বলতেছে তার কাছে নাকি 40 স্বর্ণ মুদ্রা আছে। এমনি যখন ডাকাতদের প্রধান ওই লোকের কাছে চলে গেল, এমনি আবারও বলতেছে, ও ভাই, তোমার কাছে একটু বলো, তোমার হাতের মধ্যে কি আছে বলো। একই কথা বলতেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমার কাছে 40 স্বর্ণ মুদ্রা আছে। এমনি যখন বলতেছে, উনি দেখায়া বলেন, ও ডাকাত ভাই, আমার কাছে 40 স্বর্ণ মুদ্রা আছে, এই যে দেখো। কেমন সন্তান, কেমন সন্তান! ডাকাত দল বলতেছে, ও ভাই, মানুষকে টাকার কথা বলে, কোন মানুষকে বলে? চোর ডাকাতকে কি টাকার কথা বলা যায়? তুমি যে স্বর্ণের কথা বলেছো, আমরা তো তোমার কাছ থেকে স্বর্ণ নিয়ে যাইব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ডাকাত ভাই, কোনো বাধা নাই, আমার কাছ থেকে তোমরা যা আছে সব নিয়ে নাও। কিন্তু আমি মিথ্যা কথা কেন বললাম না জানো না? আমার মা যখন আমাকে ঘর থেকে বের করে দিল আল্লাহ পাকের কোরআন শিক্ষা করার জন্য, আমাকে উপদেশমূলক বলতেছে, ও সন্তান, রাস্তার মধ্যে কোনো মানুষ যখন জিজ্ঞাসা করব, তুমি মিথ্যা কথা বলবা না। আমি আমার মায়ের আদেশ মানলাম, আমি মিথ্যা কথা বললাম না। কেমন সন্তান, কেমন সন্তান! ওই সন্তানের কথা শোনার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন এমন ভালো আচরণ তাদের সঙ্গে করলেন, ওই ডাকাতগুলা সঙ্গে সঙ্গে তাওবা করে ওই ডাকাত থেকে ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আতিনা ফি তারে উকুবানা আযাম, আতিনা ফি তারে দুনিয়ানা হাসাম, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিলাল ইফতিখার বিল